গুড মর্নিং সবাইকে। তোমরা দেখতে পাচ্ছ যে এখনো মানে মানে সূর্য ওঠেনি, আলো হয়নি, অন্ধকারই আছে, পাখি ডাকছে। আর যেটা এত কিছু মানে রেডি হওয়ার কারণ, এখন যা হচ্ছে কি বলে স্টেট গ্যারেজ। এখন যা হচ্ছে স্টেট গ্যারেজ, মানে রাহুলদের বাড়িতে রাত্রে ছিলাম, তো এখন সবাই টোটো করে এখান থেকেই যাব। তো এই যে শুভদীপ আসলো একটু আগে। নমস্কার। নমস্কার, সকাল সকাল সুপ্রভাত সবাইকে। তো আমরা যাচ্ছি হচ্ছে রাজার শহর কুচবিহারে। ওখানে কি কি রয়েছে না রয়েছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো এই ভ্লগের মাধ্যমে। মানে আমাদের সরকার দাদা সব কিছুই শেয়ার করবে, আর বাকিটা উনি বলবে। তাহলে তো যাই হোক, এখন আমাদের মেন ডেস্টিনেশন হচ্ছে রাজার শহর কোচবিহার। যাই হোক, সেখানে যাব, অনেক দিনের ইচ্ছা, ফার্স্ট টাইম যাব। এ গেছে মিনিমাম দুবার মনে হয় গেছে আগে, 2 থেকে 3 বার হবে হয়তো ছোটবেলায়, কিন্তু ভুলে গেছি। যাই হোক ভুলে গেছি ওর 2-3 বার, রাহুলের অগন্তিবার, আমার হচ্ছে ফার্স্ট টাইম, তার জন্য এক্সাইটমেন্ট একটু বেশি। আর যারা যারা কুচবিহার থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর কুচবিহার তো যাবোই, তার সঙ্গে কুচবিহারের পার্শ্ববর্তী শহর দিনহাটাতেও যাব আমরা। ওখানেও কিছু কিছু প্লেস রয়েছে, ওটাও দেখানোর চেষ্টা করবো এই ব্লগের মাধ্যমে। আমাদের সরকার দাদা কি বলে? চলো দেখতে থাকো, মজা হবে। পার্ট বাই পার্ট করেও দিতে পারি বা একসাথেও দিতে পারি, বলা যাচ্ছে না। একদম দেখি এখন মানে শুরু এটা দিয়ে। হ্যাঁ, যেরকম যেরকম এখন ভিডিও হবে সেরকম ভাবে আমি দেবো। পার্ট বাই পার্টেও দিতে পারি, মানে বেশি বড় হয়ে গেলে পার্ট বাই পার্ট করে দেবো। আর যদি মানে মিনিমাম আগের ভিডিওটার মতো যদি থাকে, তাহলে ওই একসাথেই দিয়ে দেবো। চলো দেখতে থাকো। চল ভাই, টাটা। যা ভাই যা। তো বাসে উঠে গেলাম, মানে টোটোতে আস্তে আস্তে দেখি ভিতরে মোড়ে বাস চলে আসছে, ছাড়ে দিচ্ছিল। তো ওখান থেকে উঠলাম, তখন যাই দেখি কতক্ষণে ডালখোলায় পৌঁছায়। দেখি সম্ভবত এই 40 থেকে 45 মিনিট মতো লাগে যেটুকু। ডালখোলা শিলিগুড়ি মোড় ঢুকে গেলাম। পারবে কি না এখন বলতে পারিস ভাই ভাই রায়গঞ্জ। টাটা রায়গঞ্জ। দেখা হচ্ছে আবার এক সপ্তাহ পর। नवरा झूठ वाह वाह। চলে আসছি একটা ব্যাগ ডালখোলা গাড়ির মতো চালাচ্ছে। স্টেশন। ডালখোলা স্টেশন। এই ভারী একটা ব্যাগ ধরা দিচ্ছে। যাই হোক, এখান থেকে হচ্ছে ট্রেন আছে, আমি একটু পরে ট্রেনের ইনফরমেশন জানাচ্ছি। মজা পাইছে, ট্রলি চালায়, ট্রলি টেনে যাচ্ছে।
ইস ভার ব্যাগ কি যে ঢুকাইছি ব্যাগের মধ্যে বাবা। এখন যাচ্ছি আমরা টিকিট কাটতে, কারণ আমাদের ব্যাপারটা হচ্ছে কনফার্ম না, মানে টিকিট আগে থেকে কাটিনি, মানে রিজার্ভেশন করিনি, তার জন্য জেনারেলি যেতে হবে। কষ্ট, আমাদের হঠাৎ করে প্ল্যান হয়ে যায় সব জায়গায়। হ্যাঁ, ওটাই তো সব থেকে বেস্ট। যেখানে যাবো হঠাৎ করে প্ল্যান হয়ে যায়, তারপরে যায় ওখানে যায় ভুগতে লাগবে, এই প্রবলেম ওই প্রবলেম। কোনো ব্যাপার না, এখানে সব প্ল্যান প্রোগ্রাম করা আছে। যেহেতু মায়াপুরের ভিডিওটা তোমাদেরকে দেওয়া হয়নি, মায়াপুরে অসুবিধা হয়েছিল, এখানে সব ঠিকঠাকই আছে। দেখি টিকিটটা কাটি, এই টিকিট কাটা হয়ে গেল। 200 रुपया ले लिया, 200 रुपया है, 100 रुपया करके एक टिकट। এই প্রমাণ আমার সাথে আমার টিকিট আছে। যাই হোক, টিকিট কাটা হয়ে গেছে। আর ট্রেনের টাইম হচ্ছে কটা, 7টা, একটু মনে হয় লেট আছে। এখন বাজে হচ্ছে তোমার কটা, 23, 6টা 23 বাজে এখন। হিসাব রাখছে, নাহলে উল্টা পাল্টা হয়ে যায় হিসাব। যাই হোক, চলো। খাওয়ারের খোঁজে আসলাম, কিন্তু খাওয়ারই খুঁজে পাচ্ছি না। মানে কিছু সকাল সকাল ডিম সিদ্ধ বা অন্য কিছু, কিন্তু সব জায়গায় পুরি পুরি পুরি, দুটা দোকান পুরি দোকান। আমার না খুঁজে পাওয়া হয় ম্যাজিক, কি মমস ম্যাজিক, মানে গুড ডে কিনে নিলাম। খায় দেয় কাজ নাই, বিস্কুট খাবো এখন। চলো, দার্জিলিং মেল, দার্জিলিং মেল। আমাদের এত খিদা লাগে গেছে যে মানে খাওয়ার খুঁজতে খুঁজতে একদম রাস্তায় চলে আসলাম। মানে কারণ স্টেশনের মধ্যে প্ল্যাটফর্মে যে দোকানগুলো থাকে, দোকানগুলোতে এখনো খোলে নাই। রাস্তার উপরে চলে দেখি কিছু পাওয়া যায় নাকি খাওয়ার মতো। খাওয়ার দাওয়ার না খুঁজে পেয়ে শেষমেশ রায়গঞ্জের জলগুলো নিয়ে যাচ্ছি। কি বলবো, খাওয়ার দাওয়ারের একটা দোকানও খোলা নেই, কারণ 7টায় বাজে। আমার তো ট্রেন আসতেছে, দেখি কোন এক্সপ্রেস। আগেরটা তো দার্জিলিং মেল ছিল, তার আগে বন্দে ভারত ছিল, তার আগে বন্দে ভারত ছিল, তার আগে আর একটা গেছে। বন্দে ভারতটা ক্যাপচার করতে পারিনি, তার আগে যেটা গেছে সেটা হচ্ছে জানি না, ওটার নাম জানি না। ফুল স্পিডে গেছে, বুঝতে পারিনি। আর একটা আসতেছে, কোন দিক দিয়ে আসবে কে জানি। সামনে দিয়ে আসবে, সামনে দিয়ে গ্রিন হয়ে গেছে লাইট, দেখা যাবে না সম্ভবত। সামনে গ্রিন হয়ে আছে লাইট। দেখো কোন ট্রেন আছে দেখি। শতাব্দী এক্সপ্রেস, শতাব্দী এক্সপ্রেস।
ট্রেনের টাইম ছিল 7টা, এখন বাজে হচ্ছে 7:45 বাজতে চললো, তাও এখনো ট্রেন আসে না। আজকে আজকে এত লেট, মানে আমরা যেখানে যাই সেখানেই লেট হয়ে যায়। কি বলবো, এমন মানুষ আমরা, ছি ছি ছি, কি বলবো। ভিডিও করতে ব্যস্ত। চলে আসছে কুচবিহারে, আর কিছুক্ষণের অপেক্ষা। আমিও ভুলভাল বলছি, কথাবার্তা মাঝে মাঝে কেটে কেটে যাচ্ছে। গলাতে আওয়াজ বাড়াচ্ছেন, সেটা বল। খিদা লাগছে, গলাতে আওয়াজ বাড়াচ্ছেন না, কোনো ব্যাপার না। চলে আসছে আর একটু। ট্রেন থেকে নেমে বললাম, ছেড়ে দিল ট্রেন। ওয়েলকাম টু রাজার শহর, নিউ কোচবিহার। ওয়েলকাম। চলো সামনের দিকে যাই, দেখাবো। এখন রুমে যেতে হবে, মানে এখন স্নানটা আগে মাস্ট, কারণ এখন গরম পড়ে গেছে তো, স্নান করতে লাগবে। এখন স্নান টান করে একটু রেস্ট নিবো, রেস্ট নিয়ে তারপরে বেরোবো, খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপরে যাবো। চলো। New Jalpaiguri, Rampurhat, Dankuni, Vijayawada is now ready for departure from platform number 3. Down Silchar Superfast Express, ওয়াও নাইস। এই যে দত্ত আবার ট্রলি টানে, ট্রলি। হ্যাঁ ও দেখ, মানে তুই নিজেও যাবি না, লোককেও যাচ্ছিস নাকি? চকি কোচবিহার সিরিজ ধুরন্ধর 2 দেখবো ভাই, ধুরন্ধর 2 দেখবো, ধুরন্ধর 2। এই হচ্ছে নিউ কোচবিহার স্টেশন, মানে এখানকার রাজবাড়ির আদলে তৈরি, মানে ডিজাইনটা। দত্ত মশাই, ব্যাঙের গরম পড়ছে কোচবিহারে। হ্যাঁ, কালকে দিদি বললো যে এখানে বৃষ্টি হচ্ছে, আজকে দেখো ওয়েদার কিরকম। ওয়েদার ঠিকঠাকই আছে, মেঘলা মেঘলা। ঠিক আছে, এটাই ঠিক আছে, দেখাচ্ছিস এই ওয়েদারটা ঠিক আছে। অডিয়েন্সকে দেখাচ্ছিস। এই যে নিউ কোচবিহার,
চলো আর হোটেলের দিকে যাই।